আপনি কি কখনো কল্পনা করেছেন সম্পূর্ণ অন্ধকারের ভেতরে একটা বিশাল মাছের পেটের ভিতরে একজন মানুষ বেঁচে আছে? না আছে কোনো আলো, না আছে কোনো পথ, শুধু অন্ধকার আর নিঃসঙ্গতা। কিন্তু সেই অন্ধকারের মধ্যেই একটি জিকির বদলে দিয়েছিল সবকিছু। আসসালামু আলাইকুম, দিন স্টোরিজ চ্যানেলে আপনাকে স্বাগত। আজকের গল্প একজন নবীর, যার দোয়া সমুদ্রের গভীরতা কাঁপিয়ে দিয়েছিল। তিনি ছিলেন ইউনুস আলাইহিসসালাম। একদিন তিনি তার জাতির উপর রাগ করে আল্লাহর অনুমতি ছাড়াই সেই স্থান ছেড়ে চলে গেলেন। তিনি একটি জাহাজে উঠলেন। হঠাৎ সমুদ্র ভয়ঙ্কর হয়ে উঠল। চারদিকে বিশাল ঢেউ, ঝড় শুরু হলো। জাহাজটি ডুবে যাওয়ার উপক্রম। মানুষ সিদ্ধান্ত নিল কাউকে সমুদ্রে ফেলে দিতে হবে। লটারিতে নাম উঠল ইউনুস আলাইহিসসালামের। তাকে সমুদ্রে ফেলে দেওয়া হলো। গভীর অন্ধকার পানিতে তিনি ডুবে যাচ্ছিলেন। ঠিক তখনই একটা বিশাল মাছ তাকে গিলে ফেলল। তিনি পৌঁছে গেলেন মাছের পেটের ভেতর। চারদিকে শুধু অন্ধকার, সমুদ্রের অন্ধকার, রাতের অন্ধকার আর মাছের পেটের অন্ধকার। এই তিন অন্ধকারের মধ্যে তিনি বুঝতে পারলেন তার ভুল। তিনি কান্না করে আল্লাহকে ডাকলেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। তিনি এই জিকির বারবার পড়তে লাগলেন। ভাবুন তো, যদি আপনি এমন জায়গায় আটকে যান যেখান থেকে বের হওয়ার কোনো পথ নেই, আপনি কি তখনও আল্লাহকে ডাকবেন নাকি হাল ছেড়ে দেবেন? ইউনুস আলাইহিসসালাম হাল ছাড়েননি। তিনি আল্লাহকে ডাকতে থাকলেন, অবিশ্বাস্য ধৈর্য নিয়ে। মাছের পেটের ভেতরেও তার জিকির থামেনি। আর তখনই আল্লাহ তার তওবা কবুল করলেন। সমুদ্র শান্ত হয়ে গেল। আল্লাহ মাছকে নির্দেশ দিলেন তাকে তীরে পৌঁছে দিতে। অবশেষে মাছ তাকে তীরে বের করে দিল। তিনি মুক্তি পেলেন। এক নতুন জীবনের শুরু হলো। এই গল্প আমাদের শেখায়, যত অন্ধকারই হোক না কেন, যত বড় সমস্যাই হোক, যদি আপনি সত্যিকারের আল্লাহকে ডাকেন, তিনি আপনাকে অবশ্যই শুনবেন। হয়তো আপনি এখন কঠিন সময়ের মধ্যে দিয়ে যাচ্ছেন, হয়তো আপনি একা অনুভব করছেন, কিন্তু মনে রাখবেন, আল্লাহ কখনো আপনাকে একা ছেড়ে দেন না। আজ থেকেই আপনিও এই দোয়াটি পড়া শুরু করুন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আর যদি আপনি এমন আরও ইসলামিক গল্প দেখতে চান, তাহলে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করুন দিন স্টোরিজ চ্যানেলটি।